নিচে কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ? এটা অ্যান্সার আমরা জানি, খরা হবে। আর পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? এটা আমরা জানি পাল আমলের। এটা মনে রাখবা কেমনে, খুবই সহজ। দেখো, পাহাড়পুরের প আছে না, পয়গার পা, পালেরও পয়গার পা, মানে পাহাড়পুরের প, পালের প। ওকে, আশা করি পাহাড়পুর পাল, এটা ভুল হবে না ইনশাআল্লাহ। এরপর দেখো, মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? মাহবুবউদ্দিন আহমেদ। এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন মেহেরপুর জেলার বৌদ্ধনাথ তলা। এটা আমরা সবাই জানি। কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা এবং পররাষ্ট্র, দুইটাই দিয়ে কিন্তু প দিয়ে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মনে রাখবো ভালো করে। ওকে, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? এটা আমরা সবাই জানি, এটা হলো সিলেট এবং চট্টগ্রাম। ওকে, এবং এটা আমি মনে রাখছিলাম কেমনে, সেটা তোমাদেরকে বলি। যেমন সিলেটের একটা এলাকার গান আছে, সেটা হচ্ছে আমরা, মানে একটা গান আছে দেখবা, বলে আমরা হকল সিলেটি, মানে একটা গান লাইন আর কি। ওই আমরা হকল সিলেটি, হকল থেকে হতে আমি মনে রাখছিলাম হরিকেল, সিলেট চট্টগ্রাম, এটা হবে অ্যান্সার। জাস্ট এটা আমার মনে রাখছিলাম, তোমরা যে কোনো ইচ্ছা মনে রাখতে পারো। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। ওকে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয় আওতাভুক্ত? ট্রেডিং, ট্রেড মানে বাণিজ্য, ওই দিক থেকে চিন্তা করে বাণিজ্য। ওকে, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? ভ্যাট, মূল্য সংযোজন কর। ওকে, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংরাই, এবং এই উৎসবটা দেখো, এরা পুরনো বছরের শেষ 2 দিন এবং নতুন বছরের প্রথম দিন সহ মোট 3 দিনে উৎসব পালন করে। বিশ্বকাপ ক্রিকেট 2023 বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। এটা সাম্প্রতিক কোশ্চেন, এগুলো আসবে না এইভাবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? পররাষ্ট্র 25। এটা আমি যেভাবে মনে রাখছিলাম সেটা হচ্ছে 27 এবং 28, এই দুটো তো আমরা জানি। একটা হচ্ছে তোমার আইনের দৃষ্টিতে সকলের সমান 27-এ, আর নারী পুরুষ সকলের সমান, এটা হচ্ছে 28-এর খ। ওকে, নারী এবং পুরুষ যেহেতু 2জন, নারী একজন পুরুষ একজন, তো অবশ্যই 2-এ যাবে, খতে যাবে না, খতে। ওকে, 28-এ। আর 25-26 নিয়ে কনফিউশন হলে এটা হলো, আমি মনে রাখছিলাম পরে পররাষ্ট্র, পররাষ্ট্র, 25 লিখতে কি লাগে? প লাগে না? ওকে, তার মানে 25 অ্যান্সার। ওকে, জাস্ট মনে রাখার জন্য, তুমি তোমার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা মনে রাখো, কোনো সমস্যা নেই। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্ত্বা রয়েছে? গারোতে, এটা আমরা জানি। এবং গারো ছাড়া আর কাদের কাদের আছে, এটা মনে রাখা খুবই সহজ। একটা হলো কি খাগা, খয়কার খা, গয়কার গা, খাগা। খাতে হচ্ছে তোমার হচ্ছে খাসিয়া, আর একটা হলো গাতে গারো। ওকে, এই হলো কাজ, খাসিয়া এবং গারো, তার মানে এটা অ্যান্সার হবে গারো। ওকে, এরপরে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ, এটা মনে রাখবে ভালো করে। অ্যাটর্নি জেনারেল মানে রাষ্ট্রের সর্বোচ্চ, মানে আইন বিশেষজ্ঞ, আইন অনুজ্ঞ যিনি। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। নদী আসলেই কোন নদী? হালদা দিয়ে দেবে, প্রাকৃতিক মাছের প্রজনন কেন্দ্র, মানে যা কার্প জাতীয় মাছ যা হোক না কেন। এরপরে বদ্বীপ পরিকল্পনা 2100 সালে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। ওকে, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিল রাজিয়া বানু, এটা আমরা সবাই জানি। 34 জন সদস্য ছিল। ওকে, কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেন কোন বাঙালি? জামাল নজরুল ইসলাম, আমরা সেটা জানি, চিটাং ইউনিভার্সিটিতে তিনি চলে আসছিলেন পরে। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016-তে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? নারীর ক্ষমতায়ন, একটু ভালো করে রাখবো, নারীর ক্ষমতায়ন। ওকে, 2016 সালে পদক পাইছে এটা। এরপর আর অনেক পদক পাইছে তিনি,
জানি না এটা কেন দিচ্ছে কোশ্চেনটা 24 সালের পরীক্ষায়। ওকে, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ শেষ হবে 2041 সালে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশে কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। এটা সাম্প্রতিক কোশ্চেন, জেনে রাখা বেটার, কারণ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমরা আয় করি, মানে রপ্তানি আয় করি। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? এটা খুবই একটা কনফিউশন ছিল, অনেকে জিঞ্জিরাম দিয়ে দিয়েছে। এটা অ্যান্সার হবে কোনটি? যমুনা। বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে যমুনা। এটা 1787 সালে ভূমিকম্প হয়, একটা ভূমিকম্প হয়ে দেন তার রাস্তা চেঞ্জ করে ফেলছে, এই জন্য এটার নাম হয়েছে সবচেয়ে নবীনতম নদী। একটু কেয়ারফুলি, হ্যাঁ। মুজিব একটি জাতির উপকার, চলচ্চিত্র পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল, এটা আমরা সবাই জানি, ভালো করে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালে কোন মাসে বক্তৃতা দেয়? কোশ্চেনটা খুবই সহজ হয়েছে, কারণ নর্মালি এটা তারিখ সহ আসে, কত তারিখে। মাস তো সবাই আশা করি পারবে, সেপ্টেম্বরের কত সেপ্টেম্বর? 25 সেপ্টেম্বর, ভালো করে মনে রাখতে হবে। কততম অধিবেশনে? 29তম অধিবেশনে, এটা মনে রাখতে হবে কিন্তু। দ্য ফার্স্ট শার্ডিং বাংলাদেশ গ্রন্থাগারটির লেখককে? হারুনুর রশিদ, খুবই আনকমন কোশ্চেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সবাই জানি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি হার ছিল 41.8, সাম্প্রতিক কোশ্চেন। বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন জয়লাভ করেছিল? 223টি আসনে। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে যে এই যুক্তফ্রন্ট যে সরকার গঠন করছিল, এরা কতদিন ক্ষমতায় ছিল? কতদিন? 56 দিন। একটু মনে রাখতে হবে, মানে 54 সালে নির্বাচন হয়েছে আর ক্ষমতায় ছিল কতদিন? 56 দিন, ভালো করে মনে রাখতে হবে। 54-56 এরকম করে। ওকে, এরপর বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব, এটা সবাই জানো। আর কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছে? 5 জন, ভুলে যাও, দরকার নেই। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিরুদ্ধে? এটা যে কেউ চিন্তা করলে পারবে। পাকিস্তানের পক্ষে তো সম্ভবই না, সাউথ আফ্রিকার পক্ষে সম্ভব না, ভারতের বিপক্ষে সম্ভব না। একমাত্র দল কি আছে? জিম্বাবুয়ে। চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সেটাকে জিম্বাবুয়ে। কত সালে? 2005 সালে। ওকে, এই হচ্ছে সাধারণ জ্ঞান কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ।